গরুর নেহারি বা পায়া, যে যেটাই বলেন না কেন, আজকের পর্বে রেস্টুরেন্ট স্টাইলে গরুর পায়া রান্না করে দেখাবো। এটা রান্না করার পর সকালের নাস্তা হিসেবে তন্দুর রুটি বা পরোটার সাথে এইভাবে লেবুর রস চিবিয়ে খেতে পারেন পরিবারের সবাই মিলে একসাথে বসে এইভাবে নেহারি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে এই রেসিপিটি আপনার জন্য। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। নেহারি রান্না শেষে এই তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। এখানে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলেও জমে যায় খেতে, সাথে লেবু তো আছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট বড় সবাই এই নেহারিটা পছন্দ করে থাকে। যারা পছন্দ করে না, একবার খেলে এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে। আজকে খুব সহজে নেহারি রান্না করে দেখাবো। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে নেহারিগুলো খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সবশেষে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব নেড়েচেড়ে। এরপর রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম নেহারিটা, সাথে আরো কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এবার ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার নেহারিটা রান্না করা হয়ে গেছে। সব শেষে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো একটু লাল করে ভেজে নেব। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে। সবশেষে ফোড়ন দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি নামিয়ে পরিবারের সবাই মিলে একসাথে সকালে নাস্তা করব। এইভাবে লেবু চিপিয়ে দিবেন সাথে, দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।